প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন অধ্যায়। দেখে আসো ইউনিট গ্রুপ বি ইউনিট 1-এর 6 নম্বর অধ্যায়টা প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এর আগের চ্যাপ্টারগুলো আমি পরপর ভিডিও আপলোড করেছি, যারা এখনও দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পেড পিডিএফ সংগ্রহ করতে চাও, দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে তোমরা যোগাযোগ করে পার সাবজেক্ট 75 টাকা অনলাইন পেমেন্ট করে পেড পিডিএফটি সংগ্রহ করতে পারো। আর যাদের লাগবে না, আমি পুরো অধ্যায় প্রশ্ন উত্তর আপলোড করেছি ইউটিউবে, প্লেলিস্টে গিয়ে তোমরা পরপর দেখে নাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো 6 নম্বর অধ্যায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি। ঠিক আছে, আচ্ছা এর যে টাইপ আছে না, যে দৃষ্টি প্রতিবন্ধী বা অন্ধ শিশু, এদের সম্পর্কে আগে প্রশ্ন দেখে নাও। 1, শারীরিক প্রতিবন্ধী শিশু কারা? লিখবে যারা দৃষ্টি প্রতিবন্ধী। 2, দেখো ব্যক্তির ভিজুয়াল অ্যাকুইটি ভালো, চোখের লেন্স ব্যবহারের পরে কত মিটার বা 20/200 ফিটের বেশি হবে না? উত্তর 6/60 সেন্টিমিটার। 3 থেকে নাও মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য? লিখবে দৃষ্টিহীনদের জন্য। 4, এটা বেইল আছে, বেইল পদ্ধতি প্রবর্তন কে করেন? লিখবে লুইস ব্রেইল। 5, ব্রেইল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। 6, লুইস ব্রেইল কোন দেশের নাগরিক? লিখবে ফরাসি নাগরিক। 7, ব্রেইল পড়ার নিয়ম কি? বাম থেকে ডান দিকে। 8, প্রতিটি ব্রেইল কোষ কতগুলি ডট নিয়ে গঠিত? 6টি ডট নিয়ে গঠিত। 9, সুদক্ষ ব্রেইল লেখকরা প্রতি মিনিটে কতগুলি শব্দ লিখতে পারে? 60টি শব্দ। 10, অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় কোনটি? লিখবে ব্রেইল পড়া ও লেখা। 11, অন্ধ শিশুদের সহপাঠক্রমিক কার্যাবলী নিচের কোনটি? লিখবে চারুকলা। 12, আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়? 15ই মার্চ। 13, দৃষ্টি প্রতিবন্ধী শিশুর শিক্ষা পদ্ধতির নিচের কোনটি? লিখবে ব্রেইল পদ্ধতি। চলো 14 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি একটি চক্ষুরোগ? লিখবে গ্লুকোমা, এটা গয়লায় হস্য। 15, দেখো টকিং বুক কি? লিখবে শব্দ নির্ভর পদ্ধতি। 16, ভারতে কত খ্রিস্টাব্দে অন্ধ শিশুদের জন্য নিয়ন্ত্রিত শিক্ষা শুরু হয়? 1943 খ্রিস্টাব্দে। 17, দৃষ্টিহীন দর্শনজনিত তীক্ষ্ণতা কত? 1/10 বেশি। 18, দেখো অ্যাবাকাস কোন বিষয়? শিক্ষার উপকরণ। লিখবে গণিত। 19, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরানো সরকারি অন্ধদের বিদ্যালয় কোনটি? লিখবে কলিকাতা, এটা অন্ধ হবে, অন্ধ বিদ্যালয়। 20, দেখো ব্যাহত দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের শিক্ষার ব্যবহৃত হয় কোন যন্ত্রটি? লিখবে ফোনোগ্রাম। 21, দেখো ব্রেইল কী ধরনের পদ্ধতি? লিখবে স্পর্শ পদ্ধতি। 22, শিক্ষার্থীরা স্টাইলাসের সাহায্যে কী করে থাকে? লিখে থাকে। এবার হবে শ্রবণ প্রতিবন্ধী। অর্থাৎ এইভাবে তোমরা পড়লে তোমাদের সুবিধা হবে, মনে থাকবে উত্তরগুলো। ঠিক আছে। 23, দেখো মূক ও বধিরদের শিক্ষা পদ্ধতি কোনটি? লিখবে ওষ্ঠ পঠন। 24, মৌখিক পদ্ধতি কী ধরনের শিক্ষণ পদ্ধতি? লিখবে ওষ্ঠ পঠন। 25, সঞ্চালনমূলক পদ্ধতি কী ধরনের পদ্ধতি? লিখবে আঙুলের সাহায্যে বানান শেখা। 26, কখনো স্পর্শ পদ্ধতি প্রবর্তক কারা? কম্প স্পর্শটা লিখবে কেটি অলকন ও সোফিয়া অলকন। 27, স্বল্পমাত্রার শ্রবণ প্রতিবন্ধী হলো? লিখবে 40 ডেসিবেল থেকে 55 ডেসিবেল। 28, যে দেশে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ দেখা যায় সেটা হচ্ছে স্পেন। 29, দেখো সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের বিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর হচ্ছে দেখো ভ্যালাডোলিড। 30, কোন ধরনের প্রতিবন্ধীদের জন্য করকলবী পদ্ধতি ব্যবহার করা হয়? মূক ও বধির। 31, যে সকল শিশু জন্ম থেকে অক্ষম তাদের কি বলা হয়? কানে খাটো, এটা শ্রবণে অক্ষম হবে। ঠিক আছে। 32, দেখো অকটেট ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বধিরত্ব। 33, ওষ্ঠ পঠনের মাধ্যমে শিশুর কিসে বিকাশ ঘটানো হয়? লিখবে বাচনিক বিকাশ। 34, মৌখিক পদ্ধতির কে প্রবর্তন করে? লিখবে জুয়ান পাবলো বনে। এবারে রোগ সম্পর্কে, অটিজম। অটিজম শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? লিখবে
AUT অটোস থেকে। 36 অটিজম শব্দটির চিকিৎসাগত নাম কি? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। 37 দেখো ASDর সম্পূর্ণ নাম কি? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। 38 সাধারণত কত বছর বয়সের মধ্যে অটিজম ধরা পড়ে? লিখবে 3 বছর। 39 কোন ধরনের শিশুর মধ্যে অটিজমের হার বেশি? বালক। 40 দেখো ছেলে ও মেয়েদের মধ্যে অটিজমের অনুপাত কেমন? 2:1। 41 দেখো অটিস্টিক শিশুদের পাঠ্যক্রম কেমন হবে? নমনীয়। 42 দেখো PEP এর সম্পূর্ণ নাম কি? সাইকো এডুকেশনাল প্রোফাইল। 43 দেখো FLW ফ্লোর টাইম শিক্ষা পদ্ধতির উদ্ভাবন করেন কে? স্ট্যানলি গ্রিনস্প্যান। শ্রবণের অক্ষমতা। 44 দেখো শিখন অক্ষম শিশু কয় ধরনের? 3 ধরনের। 45 শিশুর পঠন ও ভাষাগত শিখন অক্ষমতায় কী বলা হয়? পঠনগত অক্ষমতা। 46 গণিতের মূল ধারণা অনুধাবন করতে না পারায় কি বলা হয়? গাণিতিক অক্ষমতা। 47 দেখো IEP এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম। দেখো বুদ্ধিবৃত্তিক অক্ষমতা 48 দেখে নাও। নেক্সট হচ্ছে দেখো কোলস্টো অ্যান্ড ফ্রির মতে বুদ্ধির দিক থেকে দুর্বলদের চিকিৎসা শুরুর সময় কী বলা হয়? লিখবে এরা অফ এক্সামিনেশন। 49 শিশুর হাঁটা বসা কথা বলা প্রভৃতি শারীরিক বিকাশগুলি বয়সের তুলনায় কম হয় থাকে, এটিকে বুদ্ধিবৃত্তিক অক্ষমতায় কি বলা হয়? এটিকে বুদ্ধিবৃত্তিক অক্ষমতার বৈশিষ্ট্য। 50 নম্বরের প্রশ্ন দেখো গোল্ডস্টাইন অ্যান্ড সেগেল বুদ্ধিবৃত্তিক অক্ষম শিশুদের জীবনযাপনের উপযোগী কয়টি কাজ শেখানোর কথা বলেছে? 10টি। 51 কত খ্রিস্টাব্দে দেখো অ্যাডওয়ার্ড সেইগিন শারীরবৃত্তীয় পদ্ধতির উল্লেখ করেন? 1846 1846 খ্রিস্টাব্দে। 52 মন্তেশ্বরী কত খ্রিস্টাব্দে আত্মশিক্ষণ পদ্ধতি আবিষ্কার করেন? 1912। 53 মন্তেশ্বরীর উত্তরসূরি কে ছিলেন? লিখবে পিয়াজে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।